এক নির্দয় বাবা যে মেয়ে সন্তানকে অভিশাপ মনে করত, কিন্তু তারই ঘরে ছেলে সন্তানের আশায় পরপর 5টা মেয়ে হয়। আর সেই মেয়েগুলো কিভাবে হাজারো কষ্ট সহ্য করে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, আর কেনই বা একটি মেয়ে তার বাবাকে মেরে ফেলে, তার সবকিছুই জানতে পারবো আমরা এই মুভিতে। মুভি শুরুতে আমরা জেনাব নামের একটি মেয়েকে দেখি, যাকে তার বাবার খুনের দায়ে ফাঁসির সাজা শোনানো হয়েছে। সকাল হতেই তাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু জেনাব ফাঁসির আগে মিডিয়ার সামনে দেশবাসীকে কিছু বলার জন্য সরকারের কাছে অনুমতি চায়। আর তার এই শেষ ইচ্ছা মেনে নিয়ে মিডিয়ার সামনে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। জেনাব মিডিয়ার সামনে তার জীবনের ঘটনা বলতে শুরু করে। জেনাবের পরিবার ভারত পাকিস্তান আলাদা হবার পরে ভারতের দিল্লি থেকে পাকিস্তানের লাহোরে এসে বসবাস শুরু করে। জেনাবের বাবা একজন ছোটখাটো ডাক্তার ছিল, আর সে পরিবারের একমাত্র উপার্জন করার মানুষ। রোজগার তেমন একটা না থাকলেও পরিবারের খাওয়ার লোকের সংখ্যা দিন দিন বাড়ছিল। আর এমনই অবস্থার মধ্যে দিয়ে তাদের পরিবারের সবার দিন কাটতে থাকে। জেনাবের বাবা হাকিম সাহেবের অনেক ইচ্ছে তার একটা ছেলে সন্তান হবে, আর এই ছেলে সন্তানের আশায় পরপর 5টা মেয়ের জন্ম হয়। জেনাবের মাকে দেখে মনে হতো সে যেন শুধুমাত্র একটা বাচ্চা জন্ম দেওয়া মেশিন। 5টা মেয়ের পরে একটি ছেলে সন্তানের জন্ম হয়, কিন্তু পরক্ষণেই হাকিম সাহেব জানতে পারে ছেলে নয়, একটি হিজড়া সন্তান জন্ম নিয়েছে। যেটা শুনে সে অনেক কষ্ট পায়, আর এই কথা বাইরের কেউ যাতে জানতে না পারে সেজন্য দাইমাকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলে। বাচ্চাটির মুখ দেখতে হাকিম সাহেব মানা করে দেয়, আর তাকে তার থেকে দূরে রাখতে বলে। হাকিম সাহেব বাচ্চাটা মেরে ফেলতে চায়, কিন্তু জেনাবের মা তেমনটা করতে দেয় না। তখন হাকিম সাহেব বলে, ঘরে তো আগে থেকেই 5টা মেয়ে নামের অভিশাপ ছিল, আর এখন তো আরো বড় অভিশাপ জন্ম নিয়েছে। এজন্য সে রেগে যে বাচ্চাটির নাম পর্যন্ত রাখে না। বাবার এমন আচরণ দেখে তারা 5 বোন মিলে তাদের ভাইয়ের নাম রাখে সাইফুল্লাহ রহমান সেফি। সবাই তাকে সেফি বলেই ডাকে। সেফির ব্যাপারে আশেপাশের কাউকেই জানানো হয় না, তাকে সবসময় একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো। হাকিম সাহেব মনে করে সেফির বিষয়ে যদি আশেপাশের মানুষ জানতে পারে তাহলে সবাই তাকে নিয়ে হাসি মশকরা করবে, আর সে চায় না তার এমন একটা সন্তানের জন্য তার মান সম্মানের কোনো রকম ক্ষতি হোক। এর জন্য সে অন্য মেয়েদের মতো সেফিকেও বন্দি করে রাখতো, তাদের পড়াশোনা পর্যন্ত করতে দিত না। হাকিম সাহেব মনে করে মেয়েদের পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, তাদের সবসময় বাচ্চা ও ঘর বাড়ি সামলানো উচিত। এরই মাঝে জেনাবের বিয়ে হয়, কিন্তু তার শ্বশুরবাড়ির মানুষেরা তাকে খুবই নির্যাতন করত। এজন্য সে তালাক নিয়ে আবার বাবার বাড়ি এসে ওঠে। সেফি ধীরে ধীরে বড় হতে থাকে, আর তার স্বভাব মেয়েদের মতন হতে শুরু করে। হাকিম সাহেবের থেকে লুকিয়ে বোনেরা মিলে সেফির জন্য একটা টিচার ঠিক করে, কিন্তু টিচার সেফির মেয়েলি স্বভাব দেখে তাকে প্রতিনিয়ত হয়রানি করত। একদিন জেনাব টিচারকে এমনটা করতে দেখে নেয়, আর তারপর থেকে সেফির পড়াশোনাও বন্ধ হয়ে যায়। সেফি তার বোনদের জামা কাপড় পরে জেনাবের সামনে যায়, আর তাকে বলে, আপু আমাকে কেমন দেখাচ্ছে। এটা দেখে জেনাফের মাথা গরম হয়ে যায়, আর সে সেফিকে থাপ্পড় মারে, আর বলে, তুমি ছেলে, ছেলেদের মতো থাকো। দেখো না এই বাড়িতে মেয়েদেরকে অভিশাপ মনে করা হয়, তুমি কেন ছেলেদের মতন হওয়ার চেষ্টা করছো না? তখন সেফি বলে তার মেয়েদের মতো সেজে থাকতে ভালো লাগে। জেনাব তাকে মেয়ে সাজতে নিষেধ করে আর সেখান থেকে চলে যায়। হাকিম সাহেবের বাড়ির পাশে মোস্তাক সাহেবের বাড়ি। মোস্তাক সাহেব শিয়া মুসলমান হওয়ার কারণে হাকিম সাহেব তাদেরকে বেশি একটা পছন্দ করে না, আর না তার পরিবারের কাউকে তাদের সাথে মিশতে দেয়। কিন্তু জেনাবদের সাথে তাদের অনেক ভালো সম্পর্ক, যেটা হাকিম সাহেব জানে না। হাকিম সাহেবের মেয়ে আয়েশা আর মুস্তাক সাহেবের ছেলে মোস্তফা একজন আরেকজনকে অনেক পছন্দ করে। তারা লুকিয়ে একজন আরেকজনের সাথে দেখা করত, বাইরে ঘুরে বেড়াতো, ঈদের দিনে একজন আরেকজনের বাসায় খাবার পাঠাতো। কিন্তু এসব ব্যাপারে হাকিম সাহেব কিছুই জানতো না। একদিন জেনাব তার মায়ের খারাপ অবস্থা দেখে ঠিক করে তার মাকে অপারেশন করাবে, যাতে এই পরিবারে আর কোনো অভাগার জন্ম না হয়। জেনাব হাকিম সাহেবকে কিছু না বলে তার মায়ের অপারেশন করায়। অনেকদিন হয়ে যাওয়ার পর হাকিম সাহেব বানুকে জিজ্ঞেস করে, আমাদের বাচ্চা কেন হচ্ছে না, তুমি কি কিছু করিয়েছো? বানু ভয়তে কিছু বলতে পারে না। এইসব কথা জেনাব দরজার পাশে দাঁড়িয়ে শুনছিল, আর সে রুমে এসে তার বাবাকে বলে, আমি মাকে অপারেশন করিয়েছি যাতে এই পরিবারে আর কোনো মুখের জন্ম না হয়, খাবারে ভাগ বসানোর জন্য। হাকিম সাহেব এই কথা শুনে অনেক রেগে যায় আর জেনাবকে প্রচুর মারে। পরের দিন সকালে সবাই বসে রেডিওতে ক্রিকেট খেলা শুনছিল। পাকিস্তান ইন্ডিয়ার কাছে হেরে যায়, আর সেটার দোষ হাকিম সাহেব তার মেয়েদেরকে দেয়। সে বলে তাদের বদদুয়াতেই পাকিস্তান হেরে গিয়েছে, আর রেগে রেডিও ভেঙে ফেলে। তখন জেনাব বলে, দোয়া করে কিছুই হয় না, যদি হতো তাহলে আমাদের এমন অবস্থা থাকতো না। আমরা সবাই এতদিন ধরে দোয়া করছি যাতে আমাদের পরিবারের সমস্যাগুলো ঠিক হয়ে যায়,
সেটা কেন হচ্ছে না? পুরো পাকিস্তান দোয়া করে যাতে পাকিস্তান জিতে যায়, তবুও কেন পাকিস্তান জিততে পারে না? আর অস্ট্রেলিয়া কোনো দোয়া ছাড়াই 20 বছর ধরে জিতে আসছে। তাহলে আপনি বলেন, দোয়া করে কি লাভ যদি সেটা কবুলই না হয়? জেনাপের এসব কথা শুনে হাকিম সাহেব তার দিকে জুতা ছুঁড়ে মারে। পরের দিন মোস্তফা সেফিকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। মোস্তফা প্রতিদিন তাকে কাজে দিয়ে আসতো, আর কাজ শেষে তাকে আবার বাসায় এনে দিত। সেফি যেখানে কাজ করত সেখানে কিছু লোক তাকে হয়রানি করা শুরু করে। তার চলাফেরা, কথাবার্তা নিয়ে হাসাহাসি করত, যেটা সেফির কাছে অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলতো না। একদিন সেফিকে একা পেয়ে তারা কয়জন মিলে সেফিকে বলাৎকার করে আর ধান খেতে ফেলে রাখে। মোস্তফা এসে সেফিকে খুঁজতে থাকে, তখন তারা বলে সে তো বাসায় চলে গিয়েছে। এটা শুনে মোস্তফা সোজা বাসায় চলে আসে, কিন্তু এসে দেখে সেফি এখনো বাসায় ফেরেনি। সবাই অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সেফি রাস্তাঘাট কিছুই চিনত না। হাকিম সাহেব তাদের অবস্থা দেখে বুঝতে পারে যে সেফি বাড়ির বাইরে গিয়েছে। সে সবার উপর রেগে যায় আর বলে, তোমরা চাও না আমি এখানে সম্মান নিয়ে শেষ জীবনটা পার করি? তখনই দরজায় কেউ নক করে। তারা নিচে যেয়ে দেখে একটি হিজড়া সেফিকে নিয়ে এসেছে। সেফি তার মা বোনদেরকে সবকিছু খুলে বলে, আর পাশ থেকে হাকিম সাহেব সবকিছু শুনে নেয়। রাতে হাকিম সাহেব সেফির রুমে আসে আর তাকে গলা চেপে সেখানেই মেরে ফেলে। সে চায় না বাইরের কেউ সেফির এই ঘটনা জানুক। ছেলের জানের থেকে তার কাছে তার মান সম্মানই বড়। তখন সেখানে জেনাব চলে আসে আর দেখে তার বাবা সেফিকে মেরে ফেলেছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে। তখন অন্যরা সেখানে চলে আসে আর সেফিকে জড়িয়ে ধরে কাটতে থাকে। হাকিম সাহেব তাদেরকে জোরে কাটতে নিষেধ করে আর বলে এমনটা করা জরুরি ছিল। যদি সে জীবিত থাকতো তাহলে আমরা প্রতিদিন তিলে তিলে মরতাম। তখন জেনাব বলে, আপনি আল্লাহকে এত ভালোবাসেন, তাহলে আল্লাহ সৃষ্টিকে এত ঘৃণা কিভাবে করতে পারেন? হাকিম সাহেব বলে, শুকরও তো আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে কি তাদেরকেও ভালোবাসতে হবে? পরদিন সকালে সেফির দাফন শেষ করে হাকিম সাহেব বসেছিল। তখনই থানা থেকে পুলিশ আসে আর তাকে 5 মিনিটের জন্য থানায় আসতে বলে। হাকিম সাহেব থানায় যায়। অফিসার তার সামনে একটি কোরআন শরীফ রাখে আর বলে, এটি ছুঁয়ে বলুন আপনি আপনার ছেলেকে খুন করেননি। তখন হাকিম সাহেব বলে, এই পবিত্র বইটি তুলে রাখুন, আমিও আমার অপরাধ স্বীকার করছি। আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না, আমাকে সাহায্য করুন। আমার যদি জেল হয়ে যায় তাহলে আমার পরিবারের কি হবে? আমি ছাড়া যে তাদের দেখার মতো কেউ নেই। পুলিশ অফিসার বলে, আমি চাই আপনাকে সাহায্য করতে, কিন্তু এইসব খবর যারা জানতে পেরেছে তাদের মুখ তো আর এমনি এমনি বন্ধ করা যাবে না। আর এই খবর যদি সারা মহল্লায় ছড়িয়ে পড়ে তাহলে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। হাকিম সাহেব টাকার ব্যাপারে জিজ্ঞেস করাতে পুলিশ অফিসার বলে, 5 লাখ টাকা দিলে আপনাকে বাঁচানো যেতে পারে। হাকিম সাহেব কোনো উপায় না পেয়ে পুলিশ অফিসারকে 5 লাখ টাকা দিতে রাজি হয়। সে বাসায় আসে আর সবাইকে টাকার ব্যাপারে বলে, কিন্তু এত টাকা সে কোথায় পাবে বুঝে উঠতে পারে না। তখন বানু বলে, এলাকাবাসী মসজিদের যে 5 লাখ টাকা তোমার কাছে রেখেছে সেটা দিয়ে দাও, আর যখন তুমি টাকা গোছাতে পারবে তখন জায়গার টাকা আবার জায়গায় রেখে দিবে। প্রথমে তো হাকিম সাহেব রাজি হয় না, কিন্তু বানু জোর করাতে সে কোনো উপায় না পেয়ে টাকাটা দিয়ে দেয়। আর এই 5 লাখ টাকা গোছানোর জন্য হাকিম সাহেব নানা রকম কাজ করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই এত টাকা জোগাড় করতে পারছিল না। চৌধুরী নামের এক ব্যক্তির কাছে যায় আর তার বাচ্চাদেরকে আরবি পড়ানো শুরু করে। চৌধুরী নাচ গান করানোর সর্দার ছিল, যেখানে তার নিজের মেয়ে মিনা নাচতো। চৌধুরীর একটা মাত্র মেয়ে আর সব কয়জন ছেলে, কিন্তু চৌধুরীর ছেলে থেকে মেয়ে সন্তানের বেশি প্রয়োজন, কারণ সে যে কাজ করে সেখানে মেয়েদের দিয়েই টাকা রোজগার করা হয়। চৌধুরী জানতে পারে হাকিম সাহেবের 5টা মেয়ে, আর সে এটাও জানতো হাকিম সাহেবের 5 লাখ টাকার খুবই প্রয়োজন। তাই সে মিনার সাথে হাকিম সাহেবের বিয়ের প্রস্তাব দেয়, বদলে তাকে 5 লাখ টাকা দেবে। হাকিম সাহেবেরও অনেক টাকার প্রয়োজন, তাই সে মিনাকে বিয়ে করতে রাজি হয়। এদিকে হাকিম সাহেবের সাথে মিনার বিয়ে হয়, অন্যদিকে জেনাব মোস্তফা আর আয়শাকে বিয়ে দিয়ে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। হাকিম সাহেব বাসায় এসে জানতে পারে জেনাব আয়শা আর মোস্তফাকে বিয়ে দিয়ে পালাতে সাহায্য করেছে। তখনই সে জেনাবকে অনেক মারে, কিন্তু জেনাব মুখ বুজে সবকিছু সহ্য করে নেয়। কিছু মাস পর মিনার একটা মেয়ে হয়। হাকিম সাহেব যখন জানতে পারে তার মেয়েকে চৌধুরী একজন নাচনেওয়ালি বানাবে, তখন সে তার মেয়েকে দিতে চায় না, কিন্তু চৌধুরী হাকিম সাহেবকে মেরে তার বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে হাকিম সাহেবের নামাজ পড়া বন্ধ হয়ে যায়, সারাদিন অন্য মানুষকে হয়ে থাকতো। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন রাতে মিনা তার মেয়েকে হাকিম সাহেবের বাসায় দিয়ে যায়। তখনই বাসার সবাই জানতে পারে এটা হাকিম সাহেবের দ্বিতীয় ঘরের বাচ্চা। বানু কাঁদতে কাঁদতে হাকিম সাহেবকে বলে, আমি সারা জীবন আপনার জন্য কি না করেছি, আর সেই আপনি আমাকে এই প্রতিদান দিলেন। বানুর কান্না দেখে হাকিম সাহেব তাকে চুপ করতে বলে, আশেপাশের মানুষ জানতে পারলে তার মান সম্মান চলে যাবে। কিন্তু বানু বলে সে চিৎকার করে সবাইকে বলবে, আর এটা শুনে সে রেগে যায় আর বানুকে অনেক মারে। তখনই বাচ্চাকে নিতে চৌধুরী তার লোকজন নিয়ে চলে আসে। হাকিম সাহেব ঠিক করে সে তার মেয়েকে
কোনোভাবেই নাচনেওয়ালি বানাতে দেবে না। দরকার হয় সে নিজের হাতে তার মেয়েকে মেরে ফেলবে। তাই সে তার মেয়েকে বালিশ চাপা দিয়ে মারতে যায়। এমনটা করতে সবাই বাধা দেয়, কিন্তু হাকিম সাহেব কারোর কথা শোনে না। তখনই জেনাব কোনো উপায় না পেয়ে পাশ থেকে একটা লাঠি উঠিয়ে হাকিম সাহেবের মাথায় মারে, আর সে সেখানেই মারা যায়। জেনাব তার বোনের কাছে বাচ্চাকে দিয়ে মোস্তফাদের ছাদে যেয়ে লুকিয়ে থাকতে বলে। চৌধুরী দরজা ভেঙে ছাদে চলে আসে আর দেখে হাকিম সাহেব মরে পড়ে আছে। তার এমন অবস্থা দেখে তারা পুলিশের ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। জেনাবের এমন ঘটনা শুনে একজন রিপোর্টার প্রেসিডেন্টকে ফোন করে আর ফাঁসি থামানোর জন্য রিকোয়েস্ট করে, কিন্তু প্রেসিডেন্ট তার কোনো কথাই শোনে না। আর সকাল হতেই জেনাবকে তার মা আর বোনদের সাথে শেষবারের মতন দেখা করানো হয়। ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় জেনাব চিৎকার করে সবার কাছে জিজ্ঞেস করে, নাজায়েজ বাচ্চা জন্ম দেওয়া যদি পাপ হয়, তাহলে জায়েজ বাচ্চা জন্ম দিয়ে তাদের জীবন তিলে তিলে নষ্ট করাকে আপনাদের কাছে কেন পাপ মনে হয় না? কিন্তু তার এই কথার জবাব কারোর কাছে ছিল না। আর অবশেষে তার নির্দয় বাবাকে খুন করার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়। কিছু বছর পর জেনাবের পরিবারকে দেখানো হয়, যেখানে তার বোনেরা মিলে তাদের বাসায় একটা রেস্টুরেন্ট খুলেছে। আর সেই ছোট বাচ্চাটি অনেকটা বড় হয়ে গিয়েছে, তাকে স্কুলে ভর্তি করে দেয়। তারা সবাই একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর এটা শুধুমাত্র জেনাবের ত্যাগের কারণেই সম্ভব হয়েছে। আর এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।